আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মানুষ যত বেশি দেশ ঘুরবে তার তত বেশি জ্ঞান বুদ্ধি বাড়বে। মানুষ যত বেশি মানুষের সাথে চলাফেরা করবে তত বেশি মানুষ চিনতে পারবে। মানুষের অনেকেই জানে না যে মানুষের সাথে চললে কিছুই জানে না। অনেক মানুষ আছে, তবে একটা কথা বলতে চাই যে মানুষ যতই চলাফেরা করুক না কেন, যদি মানবিকতা মনের ভিতরে না থাকে তাইলে মানুষ কোনো দিন সুন্দর একটা পরিবেশ পাবে না। মানবিকতা থাকতে হবে মনের ভিতরে। আর দেখেন, সমাজের মাধ্যমে, দেশের মাধ্যমে মানুষ অনেক টাকা পয়সা কামায়, কিন্তু টাকা পয়সা কই যেতেছে? অনেকের টাকা পয়সা গুনে ধরে যাইতেছে, কিন্তু খাওয়ানোর লোক নাই। আবার অনেকের টাকা পয়সা মানুষের পাছনে লাগাইতেছে কাজ, অনেকে সম্পত্তি কিনতে আছে। তবে দুনিয়াটার ভিতরে মনে করেন যে মানুষ চিনতে পারবেন, অনেক অনেক মানুষ আছে গরিবের থেকে বড় লোক হয়েছে, ওর পরে দিয়ে তার মনের ভিতরে মানুষের মতন মানুষ লাগবেই না কোনো মানুষরে। মানে অল্প থেকে গরম হয়ে যায়। কেন গরম হয়ে যায়? ওই যে দুইটা টাকার মালিক হয়ে গেছে, তার জন্য একটু গরম হয়ে যায়। আসলে সে যদি মানুষের কাতারও থাকতো তাহলে মানবিকতা বুঝতো। টাকা হয়েছে কোনো সমস্যা নাই, কিন্তু টাকারে সঠিক কাজে ব্যয় করি, সুন্দর একটা জীবন করি। সুন্দর জীবন কি আপনি নিজে একলা খাইলেন, একলা চললেন, এটাই সুন্দর জীবন না। নিজেও খাইবেন, অন্যদেরকে খাওয়ার সুযোগ করে দিবেন, অন্যদেরকে টাকা পয়সা দিতে হইব। না দিলে আপনি সুন্দর একটা মন মানসিকতা পাইবেন না। অনেক মানুষের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু তার ভিতরে কোনো আনন্দ নাই, হাসি নাই, তার ভিতরে কোনো সুখ নাই, তার ভিতরে কোনো শান্তি নাই। কেন? এই কারণে শান্তি নাই যে ওই টাকা পয়সার মালিক, ঠিক আছে, তার মনের ভিতরে শুধু হিংসা আর হিংসা, মনের ভিতরে ভালো কিছু ফিলই আয় না। আর অনেক মানুষ আছে দেখবেন, টাকা পয়সা নাই, তার মনটা অনেক আনন্দ, তার শরীরটা অনেক ভালো,